এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারে ঘরে থেকে আলো করে। এই গানটা ভিডিও শুরুতে এই কারণে গাইলাম, কারণ সত্যি কথা বলতে একবারই লক্ষ্মী বাড়ি থেকে চলে গিয়ে আজকে আরেক জায়গায় তার আস্থানা করেছে। যাওয়ার কারণ সে অনেক রকম দেখিয়েছে, কিন্তু কোথাও না কোথাও দেখো, আমরা একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের উন্নতি দেখে যে হিংসে করব তা কখনো না। একটা মেয়ে যদি নিজের পয়সায় কিছু করতে পারে সেটা খুব গর্বের বিষয় হয়, কারণ পুরুষরা যেভাবে নিজেদের অস্তিত্ব গড়ে তোলে, মেয়েরাও যখন একটু একটু করে নিজেদের অস্তিত্ব গড়ে তোলে সেটা কিন্তু খুব মানে গর্বিত বোধ হয় একটা মেয়ে হিসাবে। কিন্তু সেখানে দাঁড়িয়ে আরও অনেক কিছু থাকে যে জিনিসগুলো বদার করে, যেরকম একটা মেয়ে, যেরকম একজন স্ত্রী, সেরকমই একজন মা। কিন্তু সবই হচ্ছে মাতৃত্বটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না, এটাই জাস্ট। তো যাই হোক, অনেক কিছু বলবো, তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের সেকেন্ড ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো আজকের টপিক কি? আজকের টপিক হচ্ছে গৃহপ্রবেশ। গৃহপ্রবেশ কিন্তু খুব সুন্দর করে সুসজ্জিতভাবে সম্পন্ন করেছে আমাদের টিম। হ্যাঁ, খুব সুন্দর করে। তার আগে বলি, দুদিন আগে এই বাংলাদেশে যে ধরনের মার দাঙ্গা সমস্ত কিছু চলছে, সেখান থেকে দাঁড়িয়ে টিনের কমেন্ট বক্সে একটা কমেন্ট আসে, সেটা হচ্ছে আরশকে উদ্দেশ্য করে। আরশ তোমরা সবাই জানো, বাংলাদেশের আমাদের সেই ভাই যে কিনা মানে প্রচণ্ড পরিমাণে অন্যায়ের বিপক্ষে আছে। আর কি তার কন্টেন্ট কি না কন্টেন্ট তার থেকেও বড় কথা, সে কিন্তু আরেক দেশের ভাই, যে মানে কি বলবো, সেখান থেকেও আমাদের সাথে বেশ একটা কানেকশান খুব সুন্দর ক্রিয়েট করতে পেরেছে। আর আমার বিপদের সময় তো আরশের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ ছিল, তো অবশ্যই আরশকে আমিই ফার্স্ট স্ট্রাইক দিয়েছিলাম। সেখানে দাঁড়িয়ে একজন কমেন্ট করে যে আরশ আমাদের মাঝখানে নেই, এরকম একটা ভালগার কমেন্ট করে। সেই কমেন্টটা আমি জানি না যার মাথা থেকে বেরিয়েছে সে কোন সেন্সে এই কথাটা বলেছে, তার কি মনোবাঞ্ছা। তো আমি তার উদ্দেশ্যে প্রথমে দুটো কথা বলি যে মৃত্যু কামনা করা অতি সহজ, কিন্তু আমার মতে সেটা করা উচিত না, সেটা তোমার পরম শত্রু হোক তাও। কারণ জন্ম মৃত্যু বিয়ে এটা কিন্তু ভগবানের হাতে, তাই কেউ মরে যাক এইরকম কথা কিন্তু আমরা বলতে পারি না, সেখানে আমাদের পাপ লাগে। তো এই কথাটা খুবই নিকৃষ্ট একটা কথা। পুনরায় সেই কথাটার তো সেই রকমই কমেন্টের আরেকটা উত্থান আমরা দেখলাম কোথায়? দালালের কমেন্ট বক্সে। কিন্তু দালাল সেটাতে খুব সুন্দর রিয়াক্ট করে বলেছে, মানে অনায়াসেই কারোর মরণ কামনা, এটাতে সে সিদ্ধহস্ত, খুব সুন্দর করতে পারে। কারোর মৃত্যু কামনা, মরে যাক, এই হয়ে যাক, সেই হয়ে যাক, সে খুব সুন্দর কার্স করতে পারে। বাট টিনের একটা জিনিস আমার ভালো লাগলো, দেখো যার যেটা গুণ ভালো লেগেছে সেটা অবশ্যই বলবো। তো টিন দেখলাম ওই করা কমেন্টটা যেটা কিনা ওর কমিউনিটির কমেন্ট বক্সে এসছে, ও কিন্তু সেটাতে একটা শান্তভাবে হোক যেভাবেই হোক একটা প্রতিবাদ করেছে। সেই প্রতিবাদটার একটাই লক্ষ্য ছিল যে আমরা কখনোই শত্রু মিত্র নির্বিশেষে কারোর মরণ কামনা করতে পারি না, উইচ ইজ ভেরি 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 গুড, যেটা আমার সত্যি নিজস্ব খুব ভালো লেগেছে। তো যেটা ভালো লেগেছে ভাই সেটা অ্যাপ্রিসিয়েট করার মতো। দোষ অনেক আছে, অনেক দোষ আছে, কিন্তু তার মধ্যেও যখন সে এত সুন্দর একটা কথা বলেছে, যেখানে সে জানে যে আরশ কিন্তু ওর এগেনস্টে ভিডিও করে, পয়েন্ট টু বি নোটেড, আরশ ওর এগেনস্টে ভিডিও করে, তারপরেও কিন্তু সেই কমেন্টটা স্ক্রিনশট আমার কাছে আছে, যদি হয় তো আমি শেয়ার করে দেবো, আদারওয়াইজ পরে তোমরা বলো আমি দিয়ে দেবো। ও কিন্তু সেখানে সেটার প্রতিবাদ করে বলেছে যে যেই হোক না কেন কারোর মরণ কামনা আমি করতে পারি না, এটা ভীষণ ভালো, যেটা আমার ভালো লেগেছে। তো এইবার চলে আসি কিছু মোদ্দা কথায়, বেশি কথায় যাব না। তো বেশ জমিয়ে পুজো হলো, খুব সুন্দর পুজো হয়েছে, খুব সুন্দরভাবে ভোগের রান্নাবান্না হলো আমরা দেখলাম। কিন্তু কোথাও না ঠাম্মিকে বড্ড বেশি মিস করছিলাম। ঠাম্মিকে মিস করছিলাম এই কারণে, এই বয়সে দাঁড়িয়েও ওই মহিলাটি কিন্তু ভীষণ চনমনা, ভীষণ মানে কি বলবো, উৎফুল্ল একটা, সবসময় একটা মানে অন্যরকম ঘোরে উনি থাকেন। তো সেই মানুষটিকে দেখলাম উনি নেই। কেন, কিসের জন্য হঠাৎ করে গৃহপ্রবেশের আগে উনি এত তড়িঘড়ি করে চলে গেলেন আমি বুঝতে পারলাম না ব্যাপারটা।
কারণ এমন কিছু জরুরি কাজ তার মেয়ের বাড়িতে ছিল না যে এই কাজটাকে মিটিয়ে দিয়ে সে কিন্তু যেতেই পারত, কিন্তু তাকে তড়ি ঘড়ি সে চলে গেল নাকি তাকে পাঠানো হলো আমি বুঝতে পারলাম না, বাট সে চলে গেল। এটা একটুখানি ভাবালো বিষয়টা, যে সবাই আছে তার মাঝখানে ঠাম্মিটাই নেই, যে কিনা সবসময় এত আনন্দ ও মানে উৎফুল্ল নিয়ে খুব উৎসাহ নিয়ে সমস্ত কিছু জয়েন করেন। যাই হোক, সেটা তো গেল, ভোগের খিচুড়ি হলো, বাট পুজো হলো অনেকক্ষণ ধরে, সেটাও খুব সুন্দরভাবে পুজো হলো। বললাম আগের দিন দালালের কথা শুনে ওই সিংহাসনের পজিশানটা চেঞ্জ করলি? হ্যাঁ রে টিন, ওই পজিশানটাই ঠিক আছে যেখানে এখন রাখা হয়েছে, ওটাই ঠিক আছে। আমারও প্রথম দিন ওটাই মনে হয়েছিল, কারণ একটু চওড়া জায়গা, বসে পুজো করতে সুবিধা হবে। আর সবচেয়ে বড় কথা, খাটে শুলে পড়ে পাটা ঠাকুরের দিকে হবে না, ঠিক আছে? তো এই জিনিসটা আমার সঠিক মনে হয়েছে, যে ঠাকুরঘরটা ওই দিকটাতে আড়ালে, ছোঁয়াছাড়ি থেকে আড়ালে ঠিক আছে একদম। তো এই হলো ব্যাপার। আচ্ছা, তারপরে পুজো অর্চনা হয়ে গেল, লোকজন আসলো। আচ্ছা, লোকজন আসলো, কাউকেই দেখানো গেল না, এটা খুব অদ্ভুত টাইপের লাগলো। দূর থেকে ক্যাপচার করলে কেউ কাউকে নিয়ে এত আলোচনা করতো না, কারণ সবাই জানে যে ফ্ল্যাটের লোকজনকে বলা হয়েছে। আদৌ কি কেউ এসেছে? যাই হোক, সেটা নিয়ে একটু ডাউট আছে। যাক, খুব সুন্দরভাবে সব খাওয়া দাওয়া হয়েছে, সব কিছু উঠে গেছে যথারীতি। রাত্রিবেলা রয়ে গেছে কে? ওর বৌদি, ওর মা আর খোদ টিন, ঠিক আছে? তো পুজো হয়ে গেছে, গৃহপ্রবেশ হয়ে গেছে, থাকতে তো হবেই। তো সেখানে দাঁড়িয়ে সব হলো, হওয়ার পরে দাদাভাই ওরা চলে গেল। এইবার আসি আজকের ভিডিওতে, যেটা হচ্ছে নেক্সট মর্নিং, মানে গত কালকের ভিডিও। সেখানে সকালবেলা উঠে চা ঢালা হলো, নতুন বাড়ি মানে নতুন জায়গা, নতুনভাবে ভিডিও, বেশ মজা না? একটা এনার্জি, একটা অন্যরকম পায় লোকে। বেশ গরম গরম চা করা হলো, সেই চা তিনজনে মিলে বেশ সুন্দর করে খাওয়া হলো, খুব সুন্দর করে। তারপরে গিয়ে জানানো হলো আমাদেরকে যে কুটুম আসবে। ইষ্টি কুটুম নাকি? হ্যাঁ, নাকি নতুন শ্বশুরবাড়ি থেকে লোকজন এসেছে, তারা ইসের দিন আসতে পারেনি, পরে এসেছে। কুটুম বলে চালিয়ে নিলে কে আর অত বিচার বিবেচনা করতে যাচ্ছে, তাই না? ধরি না অত মানুষ দেখতে যাচ্ছে, কোন কুটুম এলো ভিডিওতে দেখানো যাচ্ছে না। ওখানে সেবক দাদাও উপস্থিত না, তো ভিডিওতে না দেখলে সেবক দাদাও টের পাবে না যে কারা এসছে। মুখে যেটা বলে দিবি সেটাই যথেষ্ট, তাই না? তো বেশ মাংস টাংস রান্না হলো, ভাজাভুজি হলো, ডাল হলো, ভাত হলো, জমিয়ে খাওয়া দাওয়া হলো। তারপরে আমাদেরকে দেখানো হলো কখন, যখন কিনা সব গুছিয়ে নিয়ে তল্পি তল্পা গুটিয়ে বৌদি, দাদা, ভাই এরা সবাই চলে যাচ্ছে, সঙ্গে ওই দুজন কুটুম, ইষ্টি কুটুম দুটো কিন্তু ওই টোটোর মধ্যেই বসেছিল, যেখানে কিন্তু পরিষ্কারভাবে হাতের ওই স্মার্ট ওয়াচটা, কুর্তিটা নীল কালারে, সেটা দেখা যাচ্ছে। ওই পাশের মানুষটাকে অত স্পষ্ট বোঝা যাচ্ছে না, বাট এইদিকে যে মহিলা বা মেয়েটি ছিল একটু হেলদি ছিল, সেইটুকু বোঝা যাচ্ছিল। তো যথারীতি খাওয়া দাওয়া করে মালপত্র দিয়ে তাদের পাঠিয়ে দেওয়া হলো। এইবার মাথাতে আসছে যে তারা কারা, তারা কি নতুন শ্বশুরবাড়ির কুটুম, যারা কিনা গৃহপ্রবেশে আসতে পারেনি, বা তখন তাদের আশাটা ঠিক মনে হয়নি, তাই তারা পরে এসেছে। একটু ভাবালো। যাই হোক, খুব ভালো, মানুষ ঘুরে টুরে গেল। তারপরে যেটা হলো সেটা হচ্ছে সন্ধেবেলা মা মেয়েতে গিয়ে খাওয়া দাওয়া, খাওন টিনের ব্লগ, আর সেখানে খাওয়া দাওয়া হবে না, ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। তো কী খাওয়া হলো? চিকেন পকোড়া আর 5 পিস মনে হয় মোমো আনা হয়েছিল। তো মা বেটিতে মিলে কিন্তু মোমো আর চিকেন পকোড়া বেশ জমিয়ে সালটানো। তারপরে রাত্রিরে ডিনার হয়ে গেল। ডিনারটুকুও কিন্তু আমাদের সাথে শেয়ার করলো না। ডিনারে কি খাওয়া হলো, বা ওরা মা মেয়েতে বসে খাচ্ছে, একটু গল্প করছে, এইটা কিন্তু আমাদের সাথে শেয়ার করা হলো না। ডাইরেক্ট দেখানো হলো কোথায়? যে ঘরে, ঠিক আছে? ঘরে মানে টিন বেডরুমে দাঁড়িয়ে কথা শেষ করছে, ওর মাকে দেখতে পাচ্ছে না। মা কোথায়, মা কোথায়, মা কোথায়? মা ডাইনিংয়ে শোবে। এই কথাটা অদ্ভুত লাগলো। আমি এখনও এটাকে কোনোভাবে মানে এটাকে উত্থান করতে পারলাম না, যে মা ডাইনিংয়ে শুলো, মেয়ে বেডরুমে শুলো। গরম লাগলেও আমি আজকে বেডরুমেই শোবো, এরকম কীরকম কেন? না মানে এত মুষলধারে বৃষ্টি হয়েছে, ওয়েদার এমনি ঠান্ডা, তাহলে দরজা টরজা খুলে আরামসে মা মেয়েতে শোয়াই যেতে পারে, কোনো অসুবিধা নেই। একই খাটের মধ্যে অত বড় খাট রয়েছে, তাহলে শুধু শুধু বেডরুমের মধ্যে খালি মেয়ে থাকবে আর ডাইনিংয়ে মা থাকবে, এটা ঠিক বুঝতে পারলাম না। এই বিষয়টা আমাকে সত্যিই খুব ভাবালো। আমি না খালি ভেবে যাচ্ছি যে কিসের জন্য। তো আমি এটাকে কিছুতেই উদ্ধার করতে পারছি না, যে বাড়িটার মধ্যে রাত্রিবেলা মা মেয়ে একা রয়েছে, সেখানে মা মেয়ে আলাদা কেন শুচ্ছে? খাট থাকাকালীন মা কেন বাইরে মেঝেতে শুচ্ছে?
তোমাদের একটুখানি লাগেনি? হ্যাঁ, বিষয়টা যদি গভীরভাবে চিন্তা করো, এমন কি হতে পারে যে রাত্রিবেলা কেউ এসেছে, রাত্রিবেলা নতুন জামাই ফ্ল্যাটেই এসেছে? চাপদারিওয়ালা একটা লোককে যে দেখা গেছে সেটা নিয়ে তো অনেক রটনা রটে গেছে, ফ্ল্যাটে এসেছে। কারণ এটা নতুন না, এর আগেও কিন্তু টিন 2 দিন 2.5 দিন 3 দিন করে ঘনায় গিয়ে ঘুনাঘুনি ভালোই করেছে। তা এখানে নিজের বাপের বাড়িতে থাকাকালীন একটা অন্য পুরুষকে ডেকে নিয়ে রাত কাটানোটা দৃষ্টিকটু পাড়ার মধ্যে হতো, বাট এটা ওর পাড়া থেকে বেশ খানিকটা দূরে। তো সেখানে দাঁড়িয়ে যদি এরকমভাবে খুব বুদ্ধি সহকারে যদি আসে, সচরাচরে অনেকটা একটু বেশি রাত হয়ে গেলে ফ্ল্যাট কিন্তু সবসময় সবার দরজা খোলা থাকে না, এটা ফ্যাক্ট। সেখানে দাঁড়িয়ে হতেই পারে যে আমাদের ল্যাটা টোপর মাথায় দিয়ে এসে হাজির। হ্যাঁ, যে কারণের জন্য, না হলে আর কি কারণ থাকতে পারে মাকে ডাইনিংয়ে শোয়ানোর আর মেয়ে ভেতরে শোনো? তো এটাই হচ্ছে আজকের আমার একটা প্রশ্ন, আমি ভিডিওর শেষে রেখে গেলাম, তোমাদের প্রত্যেকের মতামত কাম্য করি। তো চলো, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।